আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানীয় শ্রোতামণ্ডলী, প্রিয় আমার ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মোহর। মোহর সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে মোহরের সর্বনিম্ন পরিমাণ কতটা? আল্লাহ পাক যতটা তৌফিক দিবেন উত্তর দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল জাওয়াবু বিল্লাহিত তৌফিক হামিদাও মুসাল্লিয়া। প্রিয় ভাই, বর্তমান সময়ে মোহরের সর্বনিম্ন পরিমাণ ৩২ গ্রাম রূপোর যেটা বাজার মূল্য, সেটাই বর্তমান সময়ে মোহরের সর্বনিম্ন পরিমাণ। সেজন্য আপনি যেদিন মোহর নির্ধারণ করবেন, সেদিন আপনি বাজার মূল্য জেনে নিয়ে ওই ৩২ গ্রাম রূপোর কতটা মূল্য হচ্ছে সেটা নির্ধারণ করে নেবেন, সেটাই মোহরের সর্বনিম্ন পরিমাণ। আর মোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নেই। আপনাকে আল্লাহ পাক যতটা তৌফিক দিবেন আপনি ততটাই দিতে পারেন। এখানে কোনো পাবন্দি নেই। দ্বিতীয় একটা কথা, মোহরে ফাতেমি, যেটা আপনি বর্তমান সময়ে ৩২০০ গ্রাম রূপোর মূল্য যতটা, সেই হিসাব করে মোহরে ফাতেমি নির্ধারণ করা হবে। তো আমাদের সমাজে কিছু কথা যেগুলো প্রচলিত আছে, দিনমোহর, দাইনে মোহর, দিলমোহর। দেখেন, আসল শব্দ হচ্ছে দাইনে মোহর। মোহর অনেক সময় আমরা কি করি, বাকি রেখে দিই। আর মোহর বাকি বেশিরভাগ ক্ষেত্রে রাখা হয়। হ্যাঁ, বাকি শব্দ এই দাইন শব্দ থেকে বাকিটা এসেছে। দাইন মানে বাকি, পরবর্তীতে দেওয়া হবে, ধার। তো সেজন্য দাইনে মোহর শব্দ ওইটা। আর মোহর অবশ্যই নগদ দিতে পারলে খুবই ভালো। যদি না পারেন, সামর্থ্য যদি না থাকে, দাইন রাখবেন, আপনি ধার রাখবেন, পরবর্তীতে অবশ্যই আপনাকে দিতে হবে। হাদিসে পাকের মাফহুম যে বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। সেজন্য প্রিয় ভাই, সকলে খেয়াল রাখবেন। আমরা গাফলতি করে, অবহেলার কারণে অনেক সময় মোহরের কথা ভুলে যাই। হ্যাঁ, হ্যাঁ, হয়তো নগদ দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনি আদায় করে দেবেন। যতটা মোহর নির্ধারণ করা হয়েছিল ততটাই আপনি আদায় করবেন। হ্যাঁ, আপনার স্ত্রী যদি ইচ্ছায়, স্বইচ্ছায় তিনি মাফ করে দেন, সেক্ষেত্রে আপনার জন্য মাফ হয়ে যাবে। কিন্তু তিনি যদি মাফ না করেন, মোহর আপনাকে দিতেই হবে। নাহলে কিন্তু ভাই কিয়ামতের দিন আল্লাহর কাছে ক্ষমা পেতে হবে। সেজন্য আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা প্রশ্নের উত্তর নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি